তো এই তো আলহামদুলিল্লাহ প্রথম রোজা আমাদের। আপনারাও সুন্দরভাবে প্রথম রোজাটা করেন। এই তো এখন খেয়ে নেই। তো এই তো আজকে হচ্ছে আরহামের নানুর বাসা আমাদের দাওয়াত, আর এইখানে হচ্ছে অনেক ইফতারের আইটেম, মানে বলার বাহিরে এত এত আইটেম করেছে। তো এখানে অনেক কিছু আছে, বলতেছি একটু পরে। তো এখানে হচ্ছে মাংসের কিমা মানে আলুর চপ করা হয়েছে, গরু মাংসের আলুর চপ, তারপর হচ্ছে সবজি রোল করা হয়েছে, তারপর হচ্ছে এখানে ফিঙ্গার রিং করা হয়েছে, সিগারেট ফিঙ্গার রিং। এগুলো আম্মু আগে করতো, আপনারা সবাই আম্মুর ব্লগে দেখছেন। তারপরে হচ্ছে এখানে পেঁয়াজু বানানো হয়েছে, চিকেন ফ্রাই, তারপরে হচ্ছে জিলাপি আনছে আব্বু, মাত্র জিলাপি দই এগুলো নিয়ে আসছে। আব্বু আজকে প্রথম ইফতার বাসায় করবে, প্রথম ইফতারটা আমাদের সাথেই করে সবসময় বাসায়, তো আজকেও চলে আসছে। তা আমাকেও বলতেছে যে আসার জন্য, যেহেতু প্রথম ইফতার, আর তো বলতেছে আর তো আমি থাকবো না। আর এখানে হচ্ছে ছোলা বুট করা হয়েছে এ আর কি। তো আজ আরও কি জানে ভাজতেছে আম্মু, তো ও বেগুনি ভাজতেছে। তো এখানে হচ্ছে শরবত বানানো হয়েছে তোকমা বুশি দিয়ে, তারপরে ট্যাং দিয়ে, অনেক মজার মজার খাবার। এখানে কিছু ফ্রুটস আছে, আছে হচ্ছে খেজুর আছে, আঙ্গুর আছে, তারপরে আছে মালটা, নাশপাতি। তো অনেক আইটেম আজকে, অনেক বললেও ভুল হবে, আপনারা আরও বেশি খান আমরা জানি। তো মাশাআল্লাহ যা আছে যা আছে আলহামদুলিল্লাহ, ঠিক আছে। এখানে মাশাআল্লাহ যা আছে আলহামদুলিল্লাহ, তো রিজিকে যা আছে তাই, এই আর কি। আজকে ইফতার আমাদের প্রথম ইফতার। এখানে আমার শাশুড়িও আছে, আজকে হচ্ছে আমার শাশুড়ি শরম পাইছে, তো আজকে শাশুড়ি আছে প্রথম ইফতার বাসায়। তো প্রথম বিয়ের পরে প্রথম শাশুড়ির সাথে বাসায় ইফতার করব একসাথে আর কি। আর এই তো বেগুনিও চলে আসছে, এই তো। তো আজকে সবাই মিলে ইফতার করব। তো আমি তো কালকে একটু ব্লগ শেয়ার করেছিলাম, আজকে আবার একটু করলাম, একটু একটু করে শেয়ার করব। পুরা তো আর ব্লগ শেয়ার করতে পারি না, সময় যেহেতু নাই, রোজার মাস। তো যাই হোক, এখানে হচ্ছে সবাই আছে, আর আরহামের বাবাও চলে আসছে অফিস থেকে, তো এই আর কি। আব্বুও চলে আসছে। এই তো আজকের মতো এখানেই, দেখেন ছবি তুলো। এখানে হচ্ছে আম্মু আরো বেগুনি ভাজতেছে, এখানেই শেষ। তো দেখেন এইসব তেলের কাজ করলে কত তেল যে নষ্ট হয়, অনেক অনেক, মানে বলার বাহিরে। ইফতারি টাইম হয়ে গেছে, এই যে দেখেন সন্ধ্যা হয়ে গেছে, আজান দিয়ে দিবে একটু পরেই। তো বেগুনির প্লেটটা নিয়ে যাই। ইরফানের কি আজকে অনেক কষ্ট হইতেছে? এই তো সব বানানো কমপ্লিট। তো এত কিছু যে আলহামদুলিল্লাহ ইফতারির সময়ের আগে ভাজতে পারছে, এটা অনেক কিছু। ব্রেকে ব্রেকে আবার নামাজ পড়েছে না, পুরা যাবো তো। তো এই তো শেষ সব কিছু, এখন আমরা সবাই বসে যাব, সবাই এখন এই আর কি। তো এখন আমরা সবাই বসে যাব, আর সবাইকে হচ্ছে রমজানের মুবারক, প্রথম রমজান মুবারক আপনাদের সবাইকে। এই তো আম্মু
এই তো আমার কুট্টুটার চুল ফেলাই দিছি। হ্যাঁ আব্বু, আর এখানে হচ্ছে আব্বু কোরআন শরীফ পড়তেছে, এই যে দেখেন। আব্বু আজান দিয়ে দিচ্ছে বলে। এখানে আব্বু হচ্ছে কোরআন শরীফ পড়তেছে ইফতারির আগে। সবাই বসো বসো। ওই যে পাতিলে চামচ আছে। তো যাদের স্বপ্ন মানে ইচ্ছক ছিল নুরাপু কোথায় যে নেন, আজকে আম্মুকে দেখিয়ে দিলাম। হ্যাঁ, অনেকদিন পর আম্মু কিন্তু ক্যামেরার সামনে আসছে, অনেকদিন পর। কি খাচ্ছ তুমি? মজা মজা না? আব্বু আইসা পড়েন, আজান দিতেছে। আগে আজান দিয়ে দিতে চাইও। আব্বু আসেন। বিয়াই দেখতে ফোন। বসেন আপনারা, বসেন। আমার বসুন, আব্বু আগে আজান দিয়ে দিছে। ওই আয়াত ওই তো আব্বু এসে পড়ছে, যা আজান দিয়ে দিছে। তাড়াতাড়ি আসেন। বসেন বসেন। এই তো আব্বু হচ্ছে একটু ঢং করতেছে। আব্বু ক্যামেরার সামনে এখন আসতে চায় না। বসেন, আব্বু অফ করে দিছি তো, বসেন। আব্বু দাঁড়ায় শুনুন, বসেন। আমি বসি না, বসেন, একটা থাম্বনেল তুলে নেই। থাম্বনেল তুলো তো একটা থাম্বনেল তুলো। তো এই তো আলহামদুলিল্লাহ প্রথম রোজা আমাদের। আপনারাও সুন্দরভাবে প্রথম রোজাটা করেন। এই তো এখন খেয়ে নেই। নিচে নিচে খায় না আগে, তারপর চলে যাবে। আপু আপনি ভালো মতো বসেন। তো আম্মু হচ্ছে সবাইকে সার্ভ করে দিচ্ছে, মানে প্লেটার করে দিচ্ছে। খাইতে থান দম দেন খাইতে থান দেন বইতে কেন না ওরা এনে সব আছে, ওরা খাইতে আছে, আমরা টাইম লাগান। আব্বু তোরা পুরো নিস না তাইলে মানুষ
তো এখন সবাই খাওয়া দাওয়া করুক, এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ আর সবাইকে রমজান মুবারক। রমজান মুবারক। ঠিক আছে, এই আর কি। তো আজকের মতো এখানে আমরা খাওয়া দাওয়া করি, ইফতার করি, আপনারাও ভালো মতো করেন। তো এই ব্লগটা আজকে ছেড়ে দিব একটু পরে। তো আপনারা আমার প্রথম ইফতার বাবার বাড়িতে বিয়ের পরে দেখতে পারবেন। তো এই তো আজকে ইফতার করি আমরা, পরে ভিডিও করব, আবার কিছু শেয়ার করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমি কিছু গাজর আনিয়েছিলাম আরহামের বাবাকে দিয়ে বাজার থেকে। তো এখানে যেহেতু এখন গাজরের সিজন চলে যাচ্ছে, তো ভাবলাম যে আরহামের তো এখনও খিচুড়ি খায়, তার জন্য কিছু গাজর আনায় রাখি। আর কিছুদিন পরে তো গাজরের মধ্যে হাতও দেওয়া যাবে না, এত দাম হয়ে যাবে। তো আমি এই গাজরগুলো ফ্রোজেন করব। তো আরহামের বাবা এখানে 5 কেজি আনছে, আর আগে 2 কেজি আমি কেটে কুটে রেখে দিছি ফ্রিজে আর কি। তো মোট 7 কেজি। তো আমি এগুলো ভালো করে ধুয়ে তারপর পানিটা একটু ঝরিয়ে তারপরে ফ্রোজেন করে ফেলবো। তো আমার শাশুড়ি আছে আজকে 12-13 দিন হয়েছে আসছে। তো আমি কিন্তু ভিডিও করতে পারতেছি না, কারণ আমার শরীরটা একদমই ভালো না, আরহামেরও ভালো ছিল না শরীরটা, তার জন্য আমি ভিডিও করি নাই, আর আপনাদের সাথে কোনো ব্লগও শেয়ার করি না। তাই ভাবলাম আজকে যেহেতু প্রথম সেহরি করব আমরা, প্রথম রোজা কালকে থেকে, তা আমি ব্লগ শেয়ার করার ট্রাই করব। আর এখানে সেহরির জন্য আমি মাছ ভিজিয়ে রাখছি, রুই মাছ। তো আমি রান্না করব, সকালেও রান্না করেছিলাম, সেহরিতে আবার তরতাজা খাবো সবাই। তো দেখা যায় আরহামের বাবা মানে বেশি লেট হয়ে গেলে তরকারিটা আর খেতে চায় না, আর যেহেতু রাতের বেলা এইভাবেও খেতে মন চায় না কারোই। তো আমি আবার ভর্তা বানাইছিলাম সকালবেলা, তারপর মাছ রান্না করছিলাম টমেটো দিয়ে, তারপরে মূলা তরকারি ছিল আমার, এগুলো দিয়ে খেয়ে নিচ্ছিলাম। এখন সন্ধ্যাবেলা। তো আমার শাশুড়ি নামাজ পড়তেছে, আমার শাশুড়ি মা। তো এখানে আমি নামাজ শেষ করার আগে শাশুড়ির জন্য আবার আমাদের জন্য একটু নুডলস রান্না করতেছি। এখানে সব কাটাকুটি করে নিয়েছি, এখানে টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ, মরিচ আছে, তো সব কিছুই নিয়েছি। আর গাজর দিয়ে একটু রান্না করি। কালকে থেকে যেহেতু রোজা, কালকে তো আল্লাহ বাঁচিয়ে রাখলে এই টাইমে আমরা ইফতার করব, আল্লাহ যদি ভাগ্যে রাখে। তো যাই হোক, এখন নুডলসটা রান্না করে নিই। আর নুডলস খেয়ে একটু বাইরে যাব, কিছু কেনাকাটা আছে টুকটাক। তারপরে এসে রান্না করব। এখানে মাছ ভিজিয়ে রাখছি, তারপর একটু উস্তা ভাজি করব, এই আর কি। তো এখানে আমার নুডলস রান্না হয়ে গিয়েছে। তো এখন আমি প্লেটে বাটিতে বেড়ে দিব, গরম গরম নুডলস খাবে সবাই। আমার শাশুড়িও নামাজ পড়া শেষ। তো এখানে সবার জন্য নুডলস সার্ভ করে নিলাম। তো এখন চার্জারকে দিয়ে দিই খাওয়ার জন্য। আর এখানে আরহামনির জন্য একটা স্পুন নিয়ে নিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি সামান্য অল্প করে রান্না করছি, যেহেতু আমরা মানুষ 3 জন, আমি, আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি আম্মা। আমার আম্মা আমি শাশুড়িকে আম্মাই ডাকি। তো যাই হোক, এখানে রুই মাছ দিয়ে 2টা বেগুন দিয়ে রান্না করছি, একটা আলু দিয়ে। যেহেতু ভোর রাতের খাবার এত বেশি রান্না করলে দেখা যায় পরের দিন থেকে যাবে, খাওয়া হবে না। তো এখানে একটু একটা পেটের টুকরা আমি আরহামনির জন্য রেখেছি। আরহামনি ঘুম থেকে উঠলে আমি খাওয়াবো। আর এখানে আমি করলা ভাজি করে রাখছি। তা আমি এগুলো শেয়ার করতে পারিনি। তো আরহামের বাবা গিয়েছে নামাজ পড়তে, আমার শাশুড়ি পড়তেছে নামাজ। তো আমি এখন গোসল করে আসলাম, তো আমি এখন নামাজ পড়ব। তা আমার শাশুড়ি আর আমি একসাথে তারাবির নামাজটা পড়বো আর কি। আরহামের বাবা আসুক না মসজিদ থেকে, তারপর
আর আমি বাবার কাছে রেখে তারপরে আমরা নামাজে দাঁড়াবো আর কি। এই আর কি আজকে রান্নাবান্না তো আমি শেয়ার করতে পারলাম না, তো এখানে অল্প করেই রান্না করলাম। পরের দিন থেকে গেলে আর খাওয়া হবে না, তার জন্য অল্প করে রান্নাবান্না করলাম। আর আমি মাত্রই গোসল করে আসছি। এই তো আমার রান্নাবান্না শেষ আজকে ভোর রাতের জন্য। তো এই আর কি, পরে আবার শেয়ার করব।